আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া যাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। সম্মানিত প্রিয় ভাই ও বন্ধুগণ এবং যারা আমার ভিডিওটা দেখবেন এবং শুনবেন, সম্মানিত মুরব্বীগণ, পর্দা আড়ালের মা ভগ্নীগণ, এই ফিতনার যুগে, এই সোশ্যাল মিডিয়া মহান একটা ফিতনার যুগ। এটা মানুষে টিকটক বানায়, ফেসবুকে ভিডিও বানায়, ছাড়ে, ইউটিউব চ্যানেল খুলে নানান ধরনের অজুহাত ফালতু ফালতু ভিডিও বানিয়ে মানুষকে ধ্বংস করতেছে, নয়জওয়ানদেরকে ধ্বংস করতেছে, যুবকদেরকে ক্ষতিগ্রস্ত করতেছে। আমি ওই সব যুবকদেরকে বলতে চাই, আপনারা ওই সবকে ছেড়ে আমাদের কাছে আসুন, আমাদের কাছ থেকে এসে, অর্থাৎ উলামায়ে কেরামের কাছে আসুন, এসে কোরআন হাদিস শিখুন, বাহ্যিক মানে ফেস টু ফেস শিখুন। খালি অনলাইনে শুনে খালি বিশ্বাস করবেন না। অনলাইন শোনার পর আবার আমাদের সাথে বসুন, বসে আবার রিসার্চ করেন, এক ওলামার কথা শুনে আরেক ওলামার কাছে জিজ্ঞেস করুন যে এই কথাটা সত্য কিনা। এইভাবে আপনি সত্যটা জানা পরে আমল করার চেষ্টা করুন। আর নিজেকে ভাইরাল, নিজেকে উদ্দেশ্য করার জন্য এইভাবে সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানানো বা কাজ করা, এটা কখনও আমাদের জন্য মঙ্গল এবং ভালো হতে পারে না। এটা মানুষ ক্ষতিগ্রস্ত হবে, মারা যাওয়ার পর কবরে পাপ হতে থাকবে। আর ভালো কাজ করে গেলে কবরে আপনার নেকি যাবে ইনশাআল্লাহ। তো আজকে আমি আপনার সম্মুখে একটি ভিডিও, যেটা আমি এখন বানাচ্ছি, আপনাদেরকে এটা বলতে চাচ্ছি যে ফেরেশতা, আল্লাহর মালাইকা মানে ফেরেশতা কাদের জন্য দোয়া করে। তা আমরা চাইবো আমরা সবাই যেন এই ফেরেশতা যাদের জন্য দোয়া করে, এই লিস্টে কয়েকটি মানুষের কথা আছে। তো এই মানুষের ভিতরে আমরা যেন হতে পারি, এটা আমরা সবাই যেন চেষ্টা করি। এই জন্য আজকে আমার এই ভিডিও বানানোর মকসদ। প্রথম কথা হলো, জামাতে যারা সালাত আদায় করার জন্য ইন্তজার করে, অপেক্ষা করে, অর্থাৎ নামাজ জামাত পড়ার জন্য যারা মসজিদে বসে কী করে, অপেক্ষা করে, আল্লাহর ফেরেশতা তার জন্য দোয়া করে। হাদিস সেই বুখারীর হাদিস নম্বর 647। 2 নম্বর, সালাত অর্থাৎ নামাজ পড়ার সময় যারা প্রথম কাতারে দাঁড়ায়, নামাজের কাতার থাকে তো বহুত, 3-4টে লাইন থাকে না, যারা প্রথম লাইনে যারা দাঁড়ানোর জন্য চেষ্টা করে আগে আসে, তাদের জন্য কী হয়েছে, ফেরেশতারা দোয়া করে। হাদিস নম্বর আবু দাউদের 664 নম্বর হাদিস। 3 নম্বর, সফ মানে নামাজে দাঁড়ানোর সময় পায়ে পায়ে কাঁধা কাঁধা মিলিয়ে সুন্দর করে দাঁড়ানো, মানে সফ সোজা করে দাঁড়ানো। এটা হলো হাদিস নম্বর ইবনে মাজা 995 নম্বর হাদিস। তাহলে আমরা এই হাদিস বুঝতে পারলাম কি, নামাজের ভিতরে সাফ সোজা করে দাঁড়াতে হবে, পায়ে পায়ে কাঁধা কাঁধা টাকনা টাকনা মিলিয়ে সুন্দর করে দাঁড়াতে হবে। 4 নম্বর, যারা নাকি সাফের ডান সাইডে দাঁড়ায়, তাদের জন্য ফেরেশতারা দোয়া করে। তাহলে আমাদের এটা চেষ্টা করতে হবে আমরা যেন নামাজে যেন আসি, 1 নম্বর। 2 নম্বর, নামাজ যেন প্রথম কাতার দাঁড়া হই, 3 নম্বর। 3 নম্বর, আমরা যেন নামাজে এসে যেন ডান সাইডে যেন খাড়ানোর চেষ্টা করি। তবে এখানে খেয়াল রাখতে হবে, বাম সাইডে যদি কম থাকে তখন বাম সাইডে দাঁড়াতে হবে। আর যদি ডান সাইডে চেষ্টা করুন, ডান সাইডে যে দাঁড়াবে মানে অটোমেটিক তাদের ফেরেশতার দোয়া আছে। এই হাদিসটা হলো আবু দাউদের 767 নম্বর হাদিস। তারপরে নামাজ পড়ার পরে, সালাম ফেরানোর পরে যারা নাকি বসে, নামাজের জায়গাতে বসে যারা নাকি আল্লাহ জিকির করতে থাকে, যতক্ষণ পর্যন্ত উঠে না যায় বা উজু ভেঙে না যায়, ততক্ষণ পর্যন্ত তাদের উপর ফেরেশতারা দোয়া করতে থাকে। এই হাদিসটা আবু দাউদের 471 নম্বর হাদিস। 6 নম্বর, যারা মানুষকে ভালো এবং ভালো করার হুকুম দেয়, ভালো কাজকর্মের হুকুম দেয়, আর ভালো কোরআন হাদিসের মানে কোরআন হাদিস শিক্ষা দেয়, ভালোটা শিক্ষা দেয়, এদের কারণে ফেরেশতারা দোয়া করে। হাদিস নম্বর তিরমিজি 2687 নম্বর হাদিস। 7 নম্বর, বেমারি মানে মানুষ যে বেমার থাকে হসপিটালে, এই বেমারি মানুষদেরকে দেখতে গেলে আপনার জন্য ফেরেশতারা দোয়া করবে। তো যে আমরা চেষ্টা করবো এই জন্য যেন আমরা বেমারি মানুষদেরকে যেন দেখতে যাই। এটা খুবই বড় নেকির একটি কাজ। তো এই বড় বড় এই নেকির কাজগুলোকে আমরা ছেড়ে দিতে যেন ছেড়ে যেন না দিই, আমরা যেন এই বস্তু যেন খুব গুরুত্ব সহকারে যেন আমল করি। এই হাদিসটা হলো তিরমিজি
75 নম্বর হাদিস। 8 নম্বর, রোজাদারের জন্য এবং সাহারি যারা খায়, যারা সাহারি খায় তাদের জন্য ফেরেশতারা দোয়া করে। হাদিস নম্বর সহিহুল জামিয়া সাগির 1844 নম্বর হাদিস। 9 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যারা দুরূদ পাঠ করে তাদের কারণে ফেরেশতারা দোয়া করে। এই হাদিসটা ইবনে মাজাহ 907 নম্বর হাদিস। তাহলে এইখানে প্রায় 9 জন মানের কথা বলা হলো যে তাদের কারণে ফেরেশতারা দোয়া করে। তাহলে আমরাও চেষ্টা করব এই কাজগুলো করার, সালাত কায়েম করার, তারপরে সালাতের ভিতরে প্রথম কাতারে দাঁড়ানোর, তারপরে ডান সাইডে দাঁড়ানোর, নামাজে পড়ে জিকির করার, তারপরে আপনার বেমারি মানুষকে দেখতে যাওয়া ইত্যাদি। এটা চেষ্টা আমরা সবাই যেন করি। আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি ভালো করে, বেশি বেশি করে ভালো আমল, নেক আমল, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মোতাবিক সত্য আমল, সহিহ আমল মানার, বুঝার, আমল করার এবং আমাদের সবাইকে প্রচার করার তৌফিক দান করুন। এবং আল্লাহ আমাদেরকে কবুল মঞ্জুর করুন এবং আমাদেরকে যাবতীয় ধরনের ফিতনা, ফাসাদ, রিয়াকারি থেকে বাঁচাক, আমাদেরকে নিরাপত্তার জীবন দান করুন এবং আমাদের সবাইকে সৎ পথে চলার তৌফিক দান করুন। এটা দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।